শ্যামাদা, এবারে আমাদের বাঁধ নির্মাণ করতেই হবে। তৃতীয় মরাল কেষ্ট। বাঁধ নির্মাণ? সেটি ছেড়ে ফেলে রাখবে না সেটি তারপরে বাঁধের অবস্থা অতি সাঙ্গীন। এবারে বর্ষায় বাঁধ টেকা ভার। চতুর্থ মরাল আজিমল্লা। বাঁধ নির্মাণ অত্যন্ত প্রয়োজন, তাহলে এবারে বর্ষায় যদি আমাদের বাড়িঘর হিসেবে জলে তোলে। বাঁধের অবস্থা এত করুণ যে প্রতি বছরই আমাদের চাষের জমি চলে যায় জলের তলে। এর চেয়ে ভালো নয় কি চলো সবাই মিলে বাঁধ নির্মাণ করি। এবছরে ফসল তো ভালোই হলো বাপু, পলির জন্য তো মাঠের উপরে তো বাড়িয়েছে, কেন নিজের শখ করো? মাঠে রয়েছে বিস্তার কাজ, মেলা কথা বাড়িয়ে লাভ নেই, চলো সবাই মাঠে। চলো চলো, হয়েছে অনেক তর্ক বিতর্ক, এবার আমাদের নজর দিয়ে চাষে। শ্যামাপদ ও কেষ্টের প্রস্থান। আহ ভাই, আর কি কোনো উপায় নাই? আর কি উপায়? লোক নাই, বল তবে কিসের বল, চল কাজে। দ্বিতীয় দৃশ্য রিনির আগমন দুঃখ সংবেদের সাথে। ওগো, কে আছো? বাদ রেখেছে যে, সকলেই যাবো, আর নেই নিষ্ঠা। সরণি, ওই গর্জন, কি যে হবে পরিপ্রস্থান। কি রে রে, কিসের এত শোরগোল? সেনা বাবু, সরণি, ওই গর্জন, জল পুষছে, সকলেই যাবো, নেই তো যাবে সব জলের তলে। কি রে বললাম, এটা সব কথা কিসে? বর্ষায় তো প্রতি বছর এমনটাই ঘটে, এত কিছু হল্লা করিস কে? ধরেছে বাদল, হারিয়েছে জলতল, আমার নেই নিস্তার। কেষ্ট রে, এ তো সাংঘাতিক অবস্থা, তবে এখনো সময় আছে, চল চল সবারই জোগাড় করি, চলো চলো মাঠে, আর বেশি সময় নেই, ডাকি সবারই, সবাই মিলে করি কাজ, নাহি ভয় নাহি লাজ। দ্বিতীয় দৃশ্য, গ্রামের সকল মানুষজন একজোট হয়ে শুরু করলো বাঁধের কাজ, নিস্তার পেল সেইবারের মতন গ্রামের মানুষ। শ্যামা, কেষ্ট ও আজিমল্লা, আজ আমরা হয়েছি এক পূর্বই বিপর্যয়